অ্যারাবিয়ান একটা ডেজার্ট শেয়ার করছি যেটার নাম হচ্ছে কুনাফা। এবারের ঈদে স্পেশাল মেনুগুলোর মধ্যে এই কুনাফার ডেজার্টটি রাখতে পারেন। আমি সহজে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আশা করবো সবার কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে শেয়ার করবো আপনাদের সাথে খুব মজাদার একটি ডেজার্ট কুনাফা। চলুন রেসিপিটি শুরু করা যাক। কুনাফা তৈরি করার জন্য প্রথমে এখানে লাচ্ছা সেমাই নিয়ে নেওয়া হয়েছে 2 প্যাকেট। লাচ্ছা সেমাইগুলো প্যাকেট থেকে বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে 100 গ্রাম বাটার নিয়ে নেওয়া হয়েছে। এখন 100 গ্রাম বাটার থেকে 30 গ্রাম বাটার সেমাইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। হাতের সাহায্যে সেমাইয়ের সাথে বাটারটা মিক্সড করে নেওয়া হচ্ছে। সেমাইয়ের সাথে বাটারটা পারফেক্টভাবে মেশানো শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে জর্দার রং। এখন সেমাইয়ের সাথে জর্দার রংটা ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে জর্দার রং সেমাইয়ের সাথে পারফেক্টভাবে মিক্সড করা কমপ্লিট। এখন কুনাফা সেট করার জন্য ছোট রাউন্ড শেপে একটা বাটি নিয়ে নেওয়া হয়েছে। বাটির মধ্যে সামান্য পরিমাণে বাটার দিয়ে ব্রাশ করে নেওয়া হচ্ছে। আপনারা এখানে বাটারের জায়গায় তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন। বাটির মধ্যে পারফেক্টভাবে বাটারটা ব্রাশ করা শেষে এখন বাটির মধ্যে সামান্য পরিমাণে সেমাই দিয়ে একটা লেয়ার তৈরি করে নিতে হবে। পুরো ভিডিও না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। সেমাইয়ের লেয়ারটা তৈরি করার জন্য প্রথমে পরিমাণ মতো সেমাই নিয়ে পাত্রের মধ্যে বিছিয়ে নিতে হবে। এরপর হাতের সাহায্যে চেপে চেপে সেমাইটা সেট করে নিতে হবে। সেমাইয়ের লেয়ার সেট করা শেষে এখন তৈরি করে নেওয়া হবে কুনাফার ক্রিম। কুনাফার ক্রিম তৈরি করার জন্য প্রথমে এখানে একটা পাইপেন নিয়ে নেওয়া হয়েছে। এখন পাইপেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 2 থেকে 3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এই পর্যায়ে একটা ছোট বাটিতে সামান্য পরিমাণে তরল দুধের সাথে 2 চামচ কাস্টার্ড পাউডার মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর কাস্টার্ড পাউডার মিক্সটা পাইপেনের মধ্যে লিকুইড মিল্কের সাথে দিয়ে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে কাস্টার্ড পাউডারের মিক্সটা লিকুইড মিল্কের সাথে দিয়ে দেওয়া কমপ্লিট। এরপর লিকুইড মিল্কের সাথে দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করা শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণ ডানো ফ্রেশ ক্রিম। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে প্রায় 5 মিনিট জাল দিলে তৈরি হয়ে যাবে কুনাফার ক্রিম। এই পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট কুনাফা ক্রিম। এখন পরিমাণ মতো কুনাফা ক্রিম একটা বাটিতে নিয়ে গরম ভাপটা সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কুনাফা ক্রিম থেকে গরম ভাপটা সরে যাওয়ার পরে কুনাফা ক্রিমগুলো বাটিতে সেট করা সেমাইয়ের লেয়ারের মধ্যে দিয়ে দিতে হবে। একটু খেয়াল করলেই বুঝবেন সেমাইয়ের লেয়ারটা এমনভাবে দেওয়া হয়েছে যাতে সেমাইয়ের লেয়ারের চারপাশে উঁচু থাকে এবং মাঝখানটা একটু নিচু থাকে। সেমাইয়ের লেয়ারের মধ্যে কুনাফা ক্রিমটা দেওয়ার পরে ক্রিমের উপরে বাটার দিয়ে ভেজে রাখা কিছু পরিমাণে বাদাম এবং কিশমিশ দিয়ে দেওয়া হয়েছে। এরপর বাটার দিয়ে মিক্সড করা এক্সট্রা যে সেমাইটা ছিল সেই সেমাইটা কুনাফা ক্রিমের উপরে দিয়ে ক্রিমটা ঢেকে দেওয়া হয়েছে। এই পর্যায়ে কুনাফা সেট করা কমপ্লিট। এখন বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া শেষে এই পর্যায়ে চুলায় একটা পাতিল বসিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়েছে। এখন স্ট্যান্ডের উপরে কুনাফা সেট করা বাটিটা বসিয়ে দিয়ে 20 থেকে 30 মিনিট বেক করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে একটা পাতিল নিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1/2 কাপ পরিমাণ চিনি। এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ পানি। এরপর পানির সাথে চিনিটা মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চিনির শিরাটা তৈরি করে নেওয়া হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে পারফেক্টভাবে চিনির শিরাটা তৈরি করা শেষ। আর অপর চুলের কুনাফাটা পারফেক্টভাবে বেক করা হয়ে গিয়েছে। এখন কুনাফার বাটিটা চুলা থেকে নামিয়ে কুনাফা থেকে গরম ভাবটা সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম ভাব সরে যাওয়ার পরে যে চিনির শিরাটা তৈরি করে নেওয়া হয়েছে সেই চিনির শিরাটা কুনাফার উপরে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। চিনির শিরা দেওয়া শেষে এখন কুনাফাটা 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। পুরো রেসিপি না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই অ্যারাবিয়ান কুনাফাটি। অসাধারণ স্বাদের এই অ্যারাবিয়ান ডেজার্টটি একবার হলো বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এই মজাদার ডেজার্টটি যদি আপনি একবার বানিয়ে খান, তাহলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। 3 থেকে 4 ঘন্টা পরে এখন কুনাফার বাটিটা ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে। এই পর্যায়ে বাটি থেকে কুনাফাটা একটা প্লেটে পরিবেশন করে নেওয়া হচ্ছে। আমি আমার পছন্দ এবং সুবিধা মতো কুনাফাটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী কুনাফাটা পরিবেশন করে নিতে পারেন। এই কুনাফাটা একবার হলো বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আপনাদের পরিবারের ছোট বড় সকলের এই কুনাফাটা খুব ভালো লাগবে। দেখুন কুনাফার ফাইনাল লুক, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন কুনাফাটা স্লাইস করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ক্রিমে ভরপুর একটা কুনাফা, খেতে কিন্তু অসাধারণ। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।